This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সুদূর দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মুখোমুখি ভারত বনাম নিউজিল্যান্ড, আর সেই ম্যাচের দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশবাসী। ঘড়ির কাঁটা টিকটিক করে যতই দুপুর 2:30-র দিকে এগোচ্ছে, ততই কিন্তু ভারতীয়দের মধ্যে একটা উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। 25 বছর আগে সৌরভ গাঙ্গুলি যখন ক্যাপ্টেন ছিলেন, সেই যে পরাজয় ঘটেছিল, সেই পরাজয়ের স্মৃতি ফিরে আসবে না তো? কিংবা 2019-এর বিশ্বকাপের স্মৃতি আবার ফিরবে না তো? একাধিক প্রশ্ন। কিন্তু এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত একেবারে অপরাজেয়, আর ভারতের জয় কামনা করে বিভিন্ন জায়গাতে ইতিমধ্যেই পুজো যজ্ঞ শুরু হয়েছে। আর তেমনই শিবাঙ্গন মন্দির থেকে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সরাসরি রয়েছে আমাদের সঙ্গে। সুচারু, সেখানকার আবহটা অবশ্যই তোমার মাধ্যমে আমরা দর্শকদের কাছে তুলে ধরতে চাই। মাত্র কয়েকটা ঘন্টা তারপরেই ভারত নামবে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল খেলতে। রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া এবং তারকা খচিত ভারতীয় দল আত্মবিশ্বাসে ভরপুর, এবং যেভাবে তারা পারফরমেন্স করেছে তারা কিন্তু আত্মবিশ্বাসী। গোটা দেশবাসী এই মুহূর্তে আত্মবিশ্বাসে রয়েছে যে কখন দুপুর হবে এবং ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নামবে। ভারতের মঙ্গল কামনায়, ভারতীয় ক্রিকেট দলের মঙ্গল কামনায় সল্টলেকের একেবারে বাইপাসে শিবাঙ্গন মন্দির, সেই মন্দিরে এই মুহূর্তে চলছে মঙ্গল যজ্ঞ। আমরা দেখাবার চেষ্টা করব আরপ্লাস নিউজের দর্শকদের। মঙ্গল যজ্ঞ চলছে এবং ভারতীয় ক্রিকেট টিমের মঙ্গল কামনায় সেই যজ্ঞের ব্রতী হয়েছেন তারা। এখানকার পাড়ার মহিলারা, এখানকার যারা পৌরপিতা, যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, তারা এই মন্দিরেই অ্যারেঞ্জমেন্ট করেছেন। ছেলেরা ভারতীয় ক্রিকেট টিমের যে জার্সি, সেই জার্সি তারা পরিধান করেছেন। মহিলারাও শঙ্খধ্বনি দিচ্ছেন, মঙ্গল কামনা চলছে এবং মহাযজ্ঞ একেবারে দেবাদিদেব মহাদেবের সামনে সেই মহাযজ্ঞের পর্ব চলছে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, এবং এই মুহূর্তে একেবারে টান টান উত্তেজনা গোটা দেশ জুড়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের দিকে নজর থাকবে। এবং আজকে কে স্ট্র্যাটেজি মেকার হয়, যদিও প্রতিপক্ষ যথেষ্ট টাফ এবং গুরুত্বপূর্ণ, কিন্তু ভারতীয় ক্রিকেট টিম এই মুহূর্তে নিজেদেরকে যে মাত্রায় মেলে ধরেছে, তারা কিন্তু তাদের সেই অনবদ্য পারফরমেন্স রেখে সাফল্য বা শ্রেষ্ঠত্বের শিরোপা আজকে জিতে নেবে, এ কথা বলা যায়। আমরা একটু কথা বলবার চেষ্টা করব, এখানে মহিলারা রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলবো যে তাদের বক্তব্য কি। ভারতীয় ক্রিকেট দলের জন্য মঙ্গল কামনা, কি চাইছেন আজকে? আজকে যাতে খেলা হচ্ছে, ইন্ডিয়া যাতে জিতে, এটাই আমরা, তার জন্যই আমরা হোম করছি, যাতে তারা সফলতা হয় এই খেলার জন্য। এতগুলো ম্যাচ খুব ভালো জিতেছে ইন্ডিয়া, আজকে এই মঙ্গল যজ্ঞ আপনারা কি আগে থেকেই পরিকল্পনা করেছিলেন ভারত ফাইনালে গেলে যজ্ঞ করবেন? হ্যাঁ, আমরা আগে থেকে যজ্ঞ করার জন্য তৈরি হয়েছিলাম, যে যাতে ওদের খেলাতে জিতুক বা খেলাতে সফলতা হোক, আর এই যজ্ঞটা করে ওদের খেলার জন্য আমরা আবেদন করছি খেলাটা। পাশে আরেকজন রয়েছে, তার সঙ্গে একটু কথা বলবো। আপনার হাতে দেখছি গোটা ইন্ডিয়ান টিমের প্ল্যাকার্ড, এই মঙ্গল যজ্ঞ থেকে কি চাইছেন? যজ্ঞের জন্য কি কামনা করছেন ভারতীয় ক্রিকেট দলের জন্য? বা আজকে কি জিতবে ইন্ডিয়া? হ্যাঁ, ইন্ডিয়াই জিতবে। দুটো খেলা যেমন জিতেছে, ফাইনাল খেলাও ইন্ডিয়াই জিতবে, এই আত্মবিশ্বাস। আমি একটুখানি ওই প্রান্তে যাওয়ার চেষ্টা করবো, শুভঙ্করকে বলবো একটুখানি দেখানোর জন্য যে ছবিটা এই মুহূর্তে আমরা একটুখানি কথা বলবার চেষ্টা করব যারা রয়েছেন এখানে তাদের সঙ্গে। আজকে কতটা আত্মবিশ্বাসী? 340 থেকে 50 এইটুখানি আমাদের আত্মবিশ্বাস আজকে। কি মনে হচ্ছে আজকে কার ব্যাট থেকে রান আসবে? বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া নাকি KL রাহুল? কার ব্যাট থেকে? আজকে যেভাবে আগামী দিনগুলোতে পাকিস্তান আর অস্ট্রেলিয়াকে যেভাবে বিরাট দুর্মুষ করেছে, আজকেও তার ব্যাট থেকে পুরো আগুন ঝলসিয়ে নিউজিল্যান্ডকে দুর্মুষ করে দিবে। আর অবশ্যই আমরা আমাদের প্রতিনিধির সঙ্গে আজকে তো আমরা বলছি ইন্ডিয়ার জন্য যোগ্য করছি, যাতে সারা দেশ আজকে এই ট্রফিটার জন্য অপেক্ষা করে রয়েছে। আর কিছু মুহূর্তের মধ্যেই আমরা ট্রফি নিয়ে আনন্দ করবার পরে। আর কি
কিছু মুহূর্তের মধ্যেই ট্রফি নিয়ে আনন্দে তারা মাতবেন। আরও একজন রয়েছেন উদ্যোক্তার মধ্যে অন্যতম। বলছি যজ্ঞের ভাবনাটা কোথা থেকে এলো? যোগ্য ভাবনা আমরা প্রথম দিকে করে আসছি। আমরা চাই ইন্ডিয়া জিতে, অনেক রানে জিতে, মানে নিউজিল্যান্ডকে এমনভাবে শিক্ষা দেওয়া হবে, মানে ভাবেন কীভাবে হেরেছে। একেবারে নিউজিল্যান্ডকে শিক্ষা দিতে এবং একেবারে ভারতের মঙ্গল কামনায় সেই যজ্ঞ চলছে। যে ছবি আর+ নিউজ এক্সক্লুসিভলি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, যে একেবারে আয়োজকরা তাদের মতো করে আয়োজন করেছিলেন এবং ছেলেরা এখানে ভারতীয় যে ক্রিকেট টিমের যে জার্সি সেটা পরিধান করেছেন। তারা সাফল্য কামনা করছেন যে যাতে হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি কিংবা বরুণ চক্রবর্তী, KL রাহুল, তারা প্রত্যেকে যেন সাফল্য পায় এবং নিউজিল্যান্ডকে পরাস্ত করে ভারতের জয়গাথা যেন আজকে গেঁথে যায় এবং শ্রেষ্ঠত্বের শিরোপা যাতে তাদের মাথায় ওঠে। আমি শুভঙ্করকে আরও একটুখানি বলবো যজ্ঞের সেই ছবি দেখাতে। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। একেবারে সল্টলেকের কাছে এই শিবাঙ্গন মন্দির এবং এই মন্দিরে এখানকার মানুষজন বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে এই মঙ্গলযজ্ঞ বা মঙ্গল কামনা করে থাকেন। আজকে ভারতীয় ক্রিকেট টিমের জন্য তারা মঙ্গল কামনা করছেন। জুলেখা, যে ছবি আমরা দেখতে পাচ্ছি এক্সক্লুসিভলি আর+ নিউজের পর্দায়, এবং সব মিলিয়ে আজকে কিন্তু ইন্ডিয়ান টিমের জন্য গলা ফাটানো দুপুর থেকে করবে বাঙালি, এ কথা বলা যেতে পারে। বাঙালি কিন্তু এখন কার্যত সেই মঙ্গল কামনাই করছেন এবং নিউজিল্যান্ডকে যাতে একেবারে দুর্মুষ করে দিতে পারে ভারতীয় ক্রিকেট টিম, সেই মঙ্গল কামনাই তারা করছেন। একদম একদম নজর থাকবে সুচারু, নজর রাখো অবশ্যই। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং ভারতীয় ক্রিকেট দলের জার্সি মানে কোথাও গিয়ে একটা আবেগ। হয়তো মাঠে খেলবেন 11 জন প্লেয়ার, কিন্তু 140 কোটি ভারতীয় তাদের হয়ে গলা ফাটাবে এবং অবশ্যই ভারতের জয়ের জন্য তারা প্রত্যেকেই প্রার্থনা করবেন। ভারত আর নিউজিল্যান্ডের এই ফাইনাল নিয়ে আমরা কথা বলেছিলাম প্রাক্তন ক্রিকেটার সৌরাশিস লাহিড়ীর সঙ্গে। গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন তিনি, শোনাবো। এই মুহূর্তে ইন্ডিয়া যে ফর্মে আছে তাতে তো বলাই যায় যে নিঃসন্দেহে ইন্ডিয়া এগিয়ে, এবং ফাইনালটাও দুবাইতে, এবং সেখানে বিগত যে 4টে ম্যাচ খেলেছে ইন্ডিয়া সেটা দুবাইতেই এই স্টেডিয়ামে খেলেছে এবং 4টে ম্যাচেই এগেইনস্ট মানে দ্য বেস্ট অফ দ্য অপোনেন্ট ইন্ডিয়া খুব কনভিনসিংলি জিতেছে। ইনফ্যাক্ট তাদের সাথে আজকে ইন্ডিয়া খেলবে, সেই নিউজিল্যান্ডকেও এই মাঠে ইন্ডিয়া হারিয়েছিল গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচটাতে। তো সেই বলতে গেলে প্লেয়াররা যেভাবে ফর্মে আছে, সবাই ভালো রিদমে আছে, সবাই ছন্দে আছে, তো বলাই যেতে পারে যে ইন্ডিয়া অবভিয়াসলি এগিয়ে থেকে। ইন্ডিয়ান স্পিনাররা তো দুর্দান্ত বোলিং করছে এই টুর্নামেন্টে। শুধু স্পিনারদের কথা বললে তো হবে না, মোহাম্মদ শামি বা হার্দিক পান্ডিয়াও যথেষ্ট দাগ কেটেছে এই টুর্নামেন্টে উইথ দ্য বল। আর স্পিনাররা পার্টিকুলারলি বরুণ চক্রবর্তী, অক্ষর, জাডেজা, এই তিনজনের যে কুলদীপ, এই যে এই যে চারজনের যে একটা যে কি বলবো, এই 4টে স্পিনারের যে যুগলবন্দিটা, মানে এটা একটা দারুণ একটা এই মুহূর্তে ইন্ডিয়ান টিমের ক্ষেত্রে ইন্ডিয়ান খুব কাজ করছে ইন্ডিয়ান বোলিং অ্যাটাকের ক্ষেত্রে। তো আমার মনে হয় আজকেও এই ইন্ডিয়ান মিডিয়া মূলত এই 4টে বোলারের উপর ভরসা করে ব্যাকড আপ বাই শামি অ্যান্ড হার্দিক অল আউট ছাপাবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে।